স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যারা এবার চাকরি পেতে চলেছ, নিঃসন্দেহে বলা যায় চাকরি পাওয়া মানেই কিস্তিমাত। চলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যারা চাকরিটা পেতে চলেছ, একদম চাকরির শুরুতেই তোমরা স্যালারিটা ঠিক কেমন পেতে চলেছো। আমরা দেখে নেওয়ার চেষ্টা করি গ্রুপ ডিতে যারা চাকরিটা পেতে চলেছ তাদের স্যালারিটা একদম শুরুতেই কত হতে চলেছে। তোমরা প্রত্যেকেই জানো গ্রুপ ডির ক্ষেত্রে বেসিক স্যালারি 18,000 টাকা তো এমনিতেই রয়েছে, আর যেহেতু 2027 জানুয়ারিতেই চালু হতে চলেছে নতুন পে কমিশন, তাই সেখানে এই যে বেসিক স্যালারি সেটাতে কিন্তু অনেকটাই বেড়ে যেতে চলেছে এবং যতদূর মনে করা হচ্ছে সর্বনিম্ন বেসিক স্যালারি কিন্তু 2.86 হতে চলেছে। সেক্ষেত্রে তোমাদের বেসিক স্যালারি কিন্তু হয়ে যাবে 51,480 টাকা। শুধু এটুকুই নয়, এর সাথে তোমরা আরও পেয়ে যাবে হাউস রেন্ট। হাউস রেন্ট যেটা এখনো পর্যন্ত রয়েছে 12%, সেটা ন্যূনতম এবার হতে চলেছে 15%। অর্থাৎ সেক্ষেত্রে বেসিক স্যালারি এবং হাউস রেন্ট মিলে তোমাদের স্যালারি হতে চলেছে 59,202 টাকা ন্যূনতম। এছাড়াও তোমরা আরও মিনিমাম এবার 1,000 টাকা অর্থাৎ 1,000 টাকা ধরে নিতেই পারো তোমাদের মেডিকেল খরচ বাবদ তোমরা পেতে চলেছো। অর্থাৎ সেক্ষেত্রে 60,000-এর উপরে কিন্তু ন্যূনতম স্যালারি তোমরা পেতে চলেছো 2027 জানুয়ারি থেকেই। আর তারপরে যখনই আবার এপ্রিল মাসেই হবে একটা নতুন পে কমিশনের আন্ডারে প্রথম ডিএ ঘোষণা, তখন তো বুঝতেই পারছো ন্যূনতম আরও 3%, 4% দিয়ে তখন ঘোষণা হতে চলেছে। সেক্ষেত্রে তোমাদের এই স্যালারিটা সেক্ষেত্রে আরও 2,000 কিন্তু ন্যূনতম বেড়ে যাবে। অর্থাৎ চাকরির শুরুর দিকেই তোমরা কিন্তু একটা বড় স্যালারি নিঃসন্দেহে পেতে চলেছো। আর যদি এই যে প্রথম দিকে দেখিয়েছি ফিটমেন্ট ফ্যাক্টর 2.86, সেটা যদি আরও একটু বেশি হয়, 3 বা তার উপরে চলে যায়, তাহলে তো বুঝতে পারছো এই যে 62,000 স্যালারিটা যেটা এপ্রিলের মধ্যে ন্যূনতম পেতে চলেছো, সেটা আরও বেশি কিন্তু পেতে পারো। চলো এবার আমরা গ্রুপ সির ক্ষেত্রে দেখে নেওয়ার চেষ্টা করি যে একদম শুরুর দিকে কেন বলছি, তোমাদের নিয়োগটা কমপ্লিট হতে হতে তোমরা ধরে নাও নভেম্বর ডিসেম্বর কিন্তু লেগেই যাবে। তো নভেম্বর ডিসেম্বরে নিয়োগ পাওয়া আর জানুয়ারিতেই মাইনে বৃদ্ধি পাওয়া নতুন পে কমিশনের মাধ্যমে, বুঝতেই পারছো। তাই নতুন আমরা কিন্তু বলছি 22,700 টাকা এমনিই বেসিক স্যালারি রয়েছে বর্তমানে একজন গ্রুপ সি কর্মচারীর ক্ষেত্রে। এছাড়া এই যখনই আমরা দেখব 2.86 ন্যূনতম ফিটমেন্ট ফ্যাক্টর হবে নতুন পে কমিশনের, সেক্ষেত্রে স্যালারি কিন্তু তোমাদের হয়ে যাবে কত 64,922 টাকা বেসিক স্যালারি। এছাড়াও তোমরা আরও এর উপরে ন্যূনতম 15% হাউস রেন্ট অবশ্যই এবার পেতে চলেছো। সেক্ষেত্রে তোমাদের মোট স্যালারি কত গিয়ে দাঁড়াচ্ছে 74,660 টাকা। এমনকি তার সাথে আরও 1,000 টাকা ন্যূনতম তোমরা পেয়ে যাবে মেডিকেল খরচ। সেক্ষেত্রে 75,000 টাকার উপরে তোমরা কিন্তু স্যালারি ন্যূনতম পাচ্ছ যারা গ্রুপ সিতে এবারে চাকরি পেতে চলেছ। গ্রুপ সি এবং গ্রুপ ডি এসএসসির যে নিয়োগটা সেটা ন্যূনতম নভেম্বর ডিসেম্বর তো অবশ্যই হবে কমপ্লিট হতে হতে। তারপরে এই জানুয়ারি আসতে না আসতে তোমরা নতুন পে কমিশনের মাধ্যমে তোমাদের ন্যূনতম স্যালারি কত পেতে চলেছো। তবে আবারও জানাই এই যে ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 এটা কিন্তু তার থেকেও বেশি হতে পারে, কারণ কেন্দ্রীয় সরকারের যে পে কমিশন তারা বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে কিন্তু ভিজিট করেছে, সেখানকার যে কর্মচারী সংগঠন তাদের সাথে আলোচনা করেছে। প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু এই ফিটমেন্ট ফ্যাক্টর রাখার দাবি জানানো হয়েছে ন্যূনতম 2.86 বা তারও উপরে। ন্যূনতম 2.86 কিন্তু রাখাই হয়েছে।
এমনকি কোনো কোনো জায়গায় ৩, ৩.৫ বা ৪-এর কাছাকাছি পর্যন্ত দাবি রাখা হয়েছে। আর এই যে দাবিটা, তার সপক্ষে কিন্তু সঠিক যুক্তি বিশ্লেষণের মাধ্যমেও তুলে ধরা হয়েছে। তাই সর্বনিম্ন যেহেতু 2.86 ট্রিটমেন্ট ফ্যাক্টর রাখার দাবি জানানো হয়েছে, তাই আমরা এই হিসাবেই কিন্তু ক্যালকুলেশন করলাম। এটা কিন্তু আরও একটু বাড়তে পারে। আর তাছাড়া হাউস রেন্ট যেটা 15% ধরলাম, সেটাও কিন্তু বাড়তে পারে বিভিন্ন অঞ্চল ভেদে। আর সবথেকে কম যেখানে হতে পারে সেটা হচ্ছে 15%। কেন? বর্তমান সময়ে হাউস রেন্ট কিন্তু অনেক বেড়েছে বিগত পে কমিশন যখন ডিক্লেয়ার হয়েছিল সেই সময়ের তুলনায়। তাই ন্যূনতম 15% তো বটেই। এমনকি বিশেষ কিছু অঞ্চলের ক্ষেত্রে, যেমন কলকাতা বা এরকম কোনো জায়গা রয়েছে, বড় বড় শহর, সেখানে কিন্তু এই হাউস রেন্ট আরও বেশি হতে পারে। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে যেমন XYZ 3 রকম ভাগে হাউস রেন্ট দেওয়া হয়ে থাকে, সেই রকম। তো যাই হোক, যদি এটা হয় তাহলে কিন্তু একদম নতুন চাকরি হিসাবে খারাপ নয়, বরং বলা চলে নিঃসন্দেহে যথেষ্ট ভালো একটা স্যালারি। আমাদের ক্ষেত্রেই যখন নিয়োগটা পেলাম, তখন কিন্তু খুবই সামান্য পরিমাণে আমরা স্যালারিটা পাওয়া শুরু করেছিলাম, এবং এখনও যে ভালো কিছু পাচ্ছি সেটাও নয়। পে কমিশনটা লাগু হলে হয়তো কিছুটা পাবো, কিন্তু প্রথমেই চাকরি পাওয়ার পরেই এই যে স্যালারিটা, সেটা কিন্তু সত্যি একটা আকর্ষণীয়। তাই গ্রুপ সি এবং গ্রুপ ডির যে রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশ হতে চলেছে। তোমরা যারা সেখানে পাস করবে এবং ইন্টারভিউতে ডাক পাবে, আমি মনে করি যারা পাস করার মতো পরীক্ষা দিয়েছো, নিঃসন্দেহে এখন থেকে প্রস্তুতি নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। কারণ এই যে স্যালারিটা এবার হতে চলেছে, চাকরিটা পেয়ে যাওয়া মানে কিন্তু নিঃসন্দেহে একটা ভালো জায়গায় পৌঁছে যাওয়া, যাতে করে না থাকবে সংসার চালানোর কোনো চিন্তা, না থাকবে ভবিষ্যতে একটা বাড়িঘর করার চিন্তা। তো এখন থেকেই তোমরা প্রস্তুতি শুরু করো ইন্টারভিউর জন্য। আর গ্রুপ সি যদি হও, সেক্ষেত্রে একই সাথে টাইপিং টেস্টের জন্যও প্রস্তুতিটা কিন্তু শুরু করে দাও। কারণ টাইপিংয়ে কিন্তু 1-2 নম্বর নয়, 15-15খানা নম্বর রয়েছে গ্রুপ সির ক্ষেত্রে। আর 15 নম্বরের মধ্যে যদি তুমি কিছুটা নম্বর এগিয়ে যেতে পারো অন্যদের থেকে, তাহলে কিন্তু সেখানেই তোমার চাকরি পাওয়ার রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আমরা আশা রাখবো যে তোমরা অবশ্যই চাকরিটা এবার পেয়ে যাবে, এবং এই যে স্যালারির কথা উল্লেখ করলাম, এর থেকে কম কোনো মতে না হবে, বরং আরও বেশি কিছু সুযোগ সুবিধা বা স্যালারিটা হতে চলেছে সপ্তম পে কমিশনে।